সবুজ মাঠে বটগাছের নিচে প্রায় দেখা হতো রাহাত আর মেঘলার। মেঘলা ছিল হাসিখুশি স্বভাবের মেয়ে, আর রাহাত গ্রামের কলেজে পড়াশোনা করা এক সাধারণ ছেলে। প্রথমে দুজনের কথা হতো বই, ক্লাস কিংবা গ্রাম নিয়ে। ধীরে ধীরে সেই কথাগুলো অন্য রং নিল। মেঘলার চোখে রাহাত খুঁজে পেল নিজের স্বপ্নের পৃথিবী, আর মেঘলা রাহাতের ভরসার কাঁধে খুঁজে নিল নিরাপত্তা। প্রেম জমে উঠল অজান্তেই। কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দূর থেকে শুধু চোখে চোখ রাখাটুকুই যেন যথেষ্ট হয়ে উঠল। কিন্তু সমাজ আর পরিবার সবসময় প্রেমকে সহজভাবে নেয় না। মেঘলার বাড়ির লোকজন চাইছিল শহরের বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে। মেঘলা চুপচাপ ভেতরে ভেতরে কষ্ট পেত। রাহাত জানত মেঘলা ছাড়া তার জীবন অচল। একদিন সাহস করে রাহাত মেঘলার বাবার কাছে গেল। বলল, আমি মেঘলাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। প্রথমে রাগ, অভিমান আর অস্বীকার সবই আসলো, কিন্তু মেঘলা যখন দৃঢ় কণ্ঠে বলল, আমি রাহাত ছাড়া কাউকে বিয়ে করব না, তখন পরিবার ধীরে ধীরে নরম হলো। কিছুদিন দ্বিধাদ্বন্দ্ব শেষে দুই পরিবারের সম্মতিতে আয়োজন হলো বিয়ের। লাল শাড়িতে সেজে মেঘলা যখন রাহাতের পাশে বসলো, তখন গ্রামের লোকেরা শুধু বলল, প্রেম যদি সত্যি হয় তবে তার জিত অবধারিত। রাহাত আর মেঘলার ভালোবাসার গল্প এভাবেই পূর্ণতা পেল। প্রেম থেকে বিয়ে, তাদের যাত্রা কেবল দুজন মানুষকে নয়, পুরো গ্রামকে শিখিয়ে দিল সত্যিকারের ভালোবাসা কোনো বাধায় থামাতে পারে না। দুজন কিছু সময় কাটাতো, সেখানে যেন ভালোবাসার নতুন রং ফুটে উঠত। মেঘলার মিষ্টি হাসি রাহাতকে ভেতর থেকে আলো দিত, আর রাহাতের সৎ চরিত্র মেঘলাকে ভরসা জোগাত। কিন্তু সমাজের বাধা তখনও তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। মেঘলার পরিবার শহরের ধনী আত্মীয়র প্রস্তাবকে গুরুত্ব দিল। এক রাতে মেঘলা কেঁদে ফেলল। ভয়ে ছিল হয়তো তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়া হবে। রাহাত তখনও তাকে ভরসা দিল, বলল, যতই সমস্যা আসুক তারা একসাথে লড়বে। সেই লড়াই শুরু পরিবারের সাথে। মেঘলার মা ভেতরে ভেতরে মেয়ের কষ্ট বুঝতেন, কিন্তু বাবার জেদ মানতে চাইছিল না। কয়েক মাস ধরে নানা ঝড় ঝাপটা গেল। গ্রামের মানুষও নানা কথা বলতে লাগলো। কেউ বলল, প্রেম করে বিয়ে টেকে না। আবার কেউ বলল, এ যুগে ছেলে মেয়েদের পছন্দকে মানতেই হবে। এই টানাপোড়েনের মাঝেই রাহাত পড়াশোনা শেষ করে চাকরির জন্য শহরে গেল। মেঘলা তার অপেক্ষায় দিন গুনল। রাহাত ফিরে এলো নতুন চাকরির খবর নিয়ে। তখনই সে আবার মেঘলার বাবার কাছে গিয়ে দাঁড়ালো। এবার যুক্তি ছিল, ভরসা ছিল, আর পাশে ছিল মেঘলার অটল ভালোবাসা। অনেক ভেবেচিন্তে অবশেষে বাবা রাজি হলেন। গ্রামে আনন্দের ঢেউ বয়ে গেল। সাদামাটা আয়োজনেই হলো বিয়ে, কিন্তু সেই আয়োজনের আনন্দ ছিল অমূল্য। মেঘলা লাল শাড়িতে যখন রাহাতের পাশে বসল, চোখে জল নিয়ে মনে মনে বলল, এ লড়াই বৃথা যায়নি। রাহাতও মেঘলার হাত শক্ত করে ধরে প্রতিজ্ঞা করল, আজ থেকে সারা জীবন তাকে আগলে রাখবে। বিয়ের পর তাদের জীবন সহজ ছিল না। সংসারের হিসাব, টানাপোড়েন, শহরে মানিয়ে নেওয়ার কষ্ট, সব কিছুই আসলো। কিন্তু তারা দুজন মিলে প্রতিটা সমস্যার মোকাবেলা করল। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে তারা প্রায়ই পুরনো দিনের গল্প তুলত। নদীর পাড়, বটগাছের নিচ, দেখা হাওয়া সেই বিকেলগুলো মনে করে আবার হাসত। তাদের প্রেম ধীরে ধীরে পূর্ণ হলো বিশ্বাস আর দায়িত্বে, শুধু রোমান্স নয়। তারা বুঝলো ভালোবাসা মানে প্রতিদিন
একে অপরের পাশে দাঁড়ানো। সময়ের সাথে সাথে সেই প্রেমই তাদের সংসারকে শক্ত ভিত্তি দিল। রাহাত আর মেঘলার গল্প তাই হয়ে উঠল গ্রামের সবার কাছে উদাহরণ। মানুষ বলল, প্রেম যদি সত্য হয় তবে তা বিয়ের বন্ধনে বাঁধা পড়েই পূর্ণতা পায়। নামানোর সময় মনে করত এই ঘর তার নিজের, এখানে তার স্বপ্নগুলো সত্যি হয়ে উঠেছে। রাহাত চাকরির শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেও মেঘলার মুখে হাসি দেখলেই সব কষ্ট ভুলে যেত। ধীরে ধীরে জীবনে এলো নতুন অতিথি। মেঘলার কোল জুড়ে এলো একটি কন্যা সন্তান। ছোট্ট মেয়েটির নাম রাখা হলো নীলা। মেঘলার চোখে তখন শুধু মাতৃত্বের আনন্দ। আর রাহাত মেয়ের কচি হাত ধরে ভাবত, এই তো জীবনের আসল সম্পদ। কিন্তু সংসার তো শুধু আনন্দে চলে না, টানাপোড়েনেও শুরু হলো। রাহাতের আয় সীমিত, আর শহরের জীবন ব্যয়বহুল। কখনো কখনো সংসারে ঝগড়াও হতো। মেঘলা অভিমান করত, রাহাত চুপ করে থাকত। তবুও রাতের শেষে দুজন একই বিছানায় হাত ধরাধরি করে ঘুমিয়ে পড়ত। তাদের জানাশোনা ছিল, ঝগড়া আসবে, কষ্ট আসবে, কিন্তু ছাড়াছাড়ি কোনোদিন নয়। সময় গড়ালো, নীলা স্কুলে ভর্তি হলো। মেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে গিয়ে আবার নতুন লড়াই শুরু হলো। রাহাত অতিরিক্ত কাজ ধরল। মেঘলা ঘরে টিউশনি শুরু করলো। অনেক কষ্টের ভেতর দিয়েও তারা মেয়েকে কখনো স্বপ্নহীন হতে দেয়নি। এই সময়টা ছিল পরীক্ষার। একদিকে সংসারের দায় দায়িত্ব, অন্যদিকে চারপাশের মানুষের নানা কথা। অনেকেই বলতো, প্রেম করে বিয়ে করলে সংসার নষ্ট হয়ে যায়। রাহাত আর মেঘলা তাদের গল্প দিয়েই প্রমাণ করলো, সত্যিকারের ভালোবাসা থাকলে সংসার ভেঙে যায় না, বরং আরও শক্ত হয়। বছরের পর বছর পেরিয়ে গেল। নীলা বড় হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বাবা মায়ের সংগ্রাম দেখে সে শিখে গেল, ভালোবাসা শুধু কথায় নয়, প্রতিদিনের দায়িত্বে লুকিয়ে থাকে। রাহাত আর মেঘলা একদিন ছাদে বসে পুরনো দিনের গল্প করতে করতে বুঝলো, প্রেমের শুরুটা ছিল নদীর পাড়ে, কিন্তু আসল গল্পটা লিখেছে এই সংসার। তাদের ভালোবাসা বয়সের সাথে সাথে আরও গভীর হলো। সাদা চুলের ভেতরেও রাহাত মেঘলার চোখে আগের মতোই সৌন্দর্য খুঁজে পেল। আর মেঘলা রাহাতের ভরসাতেই বাকি জীবন কাটানোর সাহস পেল। রাহাত আর মেঘলার গল্প শেষ হলো না, কারণ ভালোবাসার গল্পের শেষ হয় না কখনো। তাদের গল্প শুধু প্রমাণ করে দিল, প্রেম যদি সত্য হয় তবে তা শুধু বিয়েতে নয়, পুরো জীবন জুড়ে আপন আলোয় বেঁচে থাকে। সত্যি, রাহাত আর মেঘলার গল্পটা মন ছুঁয়ে গেল। প্রেম হলে এমনই হওয়া উচিত, যে প্রেম সত্যি পূর্ণতা পায়। যে কোনো জিনিস পূর্ণতা না পেলে তার কোনো গুরুত্বই নেই, বা তার কোনো মূল্যই থাকে না। আর যখন গুরুত্ব পায়, সেটা পূর্ণতা পায়, তখন কিন্তু সত্যি সেটা অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আয়েশাস ব্লগ চ্যানেলটি ভালো লাগলে, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।